ধানক্ষেতের পাশে একটা পুরানো মন্দির আছে, যেটা গ্রামের লোকজন এড়িয়ে চলে। কথিত আছে, অনেক বছর আগে এই মন্দিরে এক গায়িকা, মালতী, প্রতি রাতে গান গাইত। কিন্তু এক রাতে তার গান শুনে মুগ্ধ এক ডাকাত তাকে ধরে নিয়ে যায়। মালতী আর ফিরে আসেনি, কিন্তু তার গানের সুর মন্দিরের কাছে রাতে ভেসে বেড়ায়। গ্রামের লোকজন বলে যে তার গান শুনে মন্দিরের কাছে যায়, সে আর ফিরে আসে না। শান্ত, একজন তরুণ ফটোগ্রাফার, এই গল্প শুনে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ভেবেছিল এটা শুধুই লোককথা। এক পূর্ণিমার রাতে সে মন্দিরের কাছে গিয়ে ক্যামেরা হাতে দাঁড়াল। রাত বাড়ার সাথে সাথে একটা মিষ্টি সুর ভেসে এলো, একটা নারীর কণ্ঠে গান, এত মায়াবী যে শান্ত থমকে গেল। সে গানের পিছনে মন্দিরের ভেতরে ঢুকল। মন্দিরের ভেতরে অন্ধকার ছাড়া কিছুই ছিল না, কিন্তু গানটা কাছে আসছে। হঠাৎ শান্তের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল, আর সে দেখল একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, আর চোখ দুটো শুধু সাদা। মেয়েটা গান থামিয়ে বলল, তুই আমার গান শুনেছিস, এখন আমার সাথে গাইবি। শান্ত পালাতে চাইল, কিন্তু তার গলা থেকে হঠাৎ গানের সুর বেরিয়ে আসতে লাগল, যেন কেউ তাকে দিয়ে গান গাওয়াচ্ছে। সকালে গ্রামের লোকজন মন্দিরে গিয়ে দেখল শান্তের ক্যামেরাটা মেঝেতে পড়ে আছে। ক্যামেরার শেষ ছবিতে শান্তের মুখ, কিন্তু তার চোখ দুটো সাদা, আর পিছনে সেই মেয়ে হাসছে। গ্রামের লোকজন বলে, মালতীর গান যারা শোনে তাদের আত্মা তার সাথে গান গায় চিরকাল। রাতে মন্দিরের কাছে এখনো দুটো কণ্ঠের গান শোনা যায়, একটা মালতীর, আরেকটা শান্তের।